আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন আজকে মহারানী তুলসীবতী স্কুলের যিনি প্রধান শিক্ষিকা বা সহকারী প্রধান শিক্ষিকা আছেন ওনার কাছে একটি প্রতিনিধিমূলক ডেপুটেশনের জন্য এসেছিলাম। আমরা স্কুলে এসে খবর পাই যে যিনি প্রধান শিক্ষিকা বা সহকারী প্রধান শিক্ষিকা যিনি আছেন উনি এখন এই মুহূর্তে বিদ্যালয়ে উপস্থিত নেই। সেই কারণে যিনি দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা আছেন ওনার কাছে আমরা ডেপুটেশনের মেমোরেন্ডামটা আমি ওনাদের কাছে তুলে দেওয়া হয়েছে। বিগত কিছুদিন ধরেই শহরের বনেদি স্কুল মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় এই স্কুলের বিরুদ্ধে অভিভাবক মহল এবং সংবাদ মাধ্যম দুখান থেকেই অভিযোগ আসছে যে স্কুলের মধ্যে প্রতিনিয়ত ক্লাস করানো হচ্ছে না। স্কুলের মধ্যে 3 দিন ক্লাস হচ্ছে না, ছাত্রছাত্রীরা স্কুলে আসছেন, শিক্ষক স্বল্পতা তার কারণে স্কুলের মধ্যে ক্লাস হচ্ছে না। এবং তার পাশাপাশি আরেকটা বড় ধরনের অভিযোগ আমাদের শুনতে পেয়েছি যে স্কুলের মধ্যে মেয়াদ পেরিয়ে গেছে এরকম ওষুধ ছাত্রীদেরকে খাওয়ানো হয়েছে। এটা অভিভাবক যারা আছেন ওদের মহল থেকে এই অভিযোগটা উঠে এসছে। এই ধরনের অভিযোগ শহরের বনিদি স্কুল মহারানী তুলসীবতী স্কুলের মধ্য থেকে উঠে আসবে এটা প্রত্যাশিত নয়। তার কারণে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন অতি সত্বর ছাত্রছাত্রীদের স্বার্থে ওদের বিষয়ে কথা বলবার জন্য আজকে স্কুলে এসেছি। কিন্তু যেহেতু আমরা প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক কাউকেই পাইনি, আমরা ভারপ্রাপ্ত শিক্ষিকার কাছে মেমোরেন্ডামটা তুলে দিয়ে গেছি এবং আমরা আশা রাখবো স্কুলের কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয়গুলোর যাতে সুস্থ তদন্ত হয় এবং অতি সত্বর আমরা ডিরেক্টরেট অফ এডুকেশনের কাছেও এটা আবেদন রাখবো যে স্কুলের শিক্ষক স্বল্পতা যেটা রয়েছে সেটা যাতে পূরণ করা হয়। তা না হলে ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন আগামী দিনে আরো বৃহত্তর আকারের আন্দোলনে নামবে। এই স্কুলের ছাত্রীদের নিয়ে আরো বড় ধরনের আন্দোলন সংগঠিত করবে। এই কথাগুলো আমরা তুলে ধরেছি সহকারী প্রধান শিক্ষিকার কাছে। ধন্যবাদ।